ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করিল সৃজন, যে তোমারে করিল সৃজন, তাকেই ভুলে আসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে, ঠিক না? কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে। ওরে বাঁচতে যদি চাও তুমি, বাঁচতে যদি চাও তুমি, তাকেই স্মরণ করো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারি তোমারই জন্যে, তুমি আমার রব। সৃজন করেছো চন্দ্র সূর্য, সৃজন করেছো চন্দ্র সূর্য, তুমি আমার রব। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। লিল্লাহি তাকবীর। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। বিশ্বজাহানের স্রষ্টা বলে, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আল্লাহুম্মা ওয়া আলা পশ্চিম দলন জামে মসজিদের উন্নয়ন কমিটি আজকের 30 অক্টোবর দলন বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। প্রশংসা করি কার? জোরে বলেন কার? খাওয়ার পরে প্রশংসা হবে কার? ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার? সুদের টাকা লাগানোর সময় প্রশংসা হবে কার? হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে ভালো কাজে আমরা প্রশংসা করবো কার? জবানটা খুলে বলতে হবে কার? তাহলে যদি আল্লাহর প্রশংসা ভালো কাজেই করতে হয়, তাহলে কণ্ঠকে ছেড়ে দিয়ে আবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে
সালাত ও সালাম পেশের লক্ষ্যে আবার আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়া, আমি আপনাদের এলাকায় সন্তান, পরিচিত মানুষ, সবাই আমাকে কম বেশি চেনেন, যে কারণে সহজ কিছু আলোচনা আমি করতে চাই। এখানে আমরা যারা এসেছি, যদি আমি এখানে আপনাদেরকে বলতে চাই বা জানতে চাই, ইন্টারভিউ নেই যে ভাই একটু হাত তোলে দেখি যে কার কোনো গুনাহ নাই, এরকম হাত তোলার লোক কারো সাহস আছে কি? জোরে বলতে হবে, আছে কি? বক্তারও নাই, শ্রোতারও নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার আলোচনাটি মারাত্মক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি যেখানেই কথা বলি একটা বিষয় নির্ধারণ করে কথা বলবার চেষ্টা রাখি। কেন রাখি? বিষয়টা জানা থাকলে কিছুটা হলেও কিছু সময় মনে থাকবে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা এখানে যারা এসেছি প্রতিটা মানুষ, যেহেতু আমরা চ্যালেঞ্জ করতে পারবো না যে আমার গুনাহ নাই, সুতরাং আমার আজকে আলোচনার বিষয়, যদি আমার আলোচনা আপনি আমি শুনে আমল করতে পারি, এই আমল করতে পারলেই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ একেবারে ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ শুনে খুশি হতে পারলাম না, আর আওয়াজ করি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ চাই না এমন কেউ কি আছেন? দেখেন তো একটু হাত তুলে কেউ আছেন কিনা। তাহলে গুনাহ মাফ আমরা সবাই চাই, ঠিক কিনা ভাই? যদি আপনি ওই ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই সপ্তাহে মসজিদে হাজিরা দেয়, আছে না নাই? জুমার নামাজে হাজিরা দেয় এমন মুসল্লি সমাজে আছে। আবার এইরকম অনেক মসজিদ পরিচালনা কমিটিতে তারাই আসে যারা সাপ্তাহিক নামাজি, কথা বলেন ঠিক কিনা? আবার এমন কিছু মুসল্লি আছে যে মুসল্লিরা সাপ্তাহিক নামাজও পড়ে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? আবার আর এক শ্রেণীর মুসল্লি আছে সপ্তাহেও যায় না, 5 ওয়াক্ত তো নাই, বছরে 2 বার যায়, বড় ঈদ আর ছোট ঈদ। ভাইজান যারা জানেন, কথা বলেন ঠিক কিনা? আপনি এই যে 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষকে যদি আপনি আলাদাভাবে ডেকে নেন যে ভাই বা চাচা বা ছোট ভাই বা বড় ভাই বা দাদা, আচ্ছা আপনি যে সপ্তাহে জুমার নামাজ শুধু পড়েন, আপনি মনে হয় জান্নাত যাবেন না। উনি কি বলবে? জান্নাত যাবো না বলবে? কি বলবে? কি বলবে? সপ্তাহে হাজিরা দেই, দান করি, কত কি করি, হজ বন্ধ করে আসলাম, জান্নাত যাবো আমার কথা বলেন ঠিক কিনা? আমি আমার উদাহরণ দিতে গিয়ে বলি, আপনি যাবেন কুড়িগ্রাম, এখান থেকে বর্ডের তলে গিয়ে ভালো একটা অটোতে উঠলেন, ওঠার পরে আপনি 5 পিড়ে গেলেন, অটোর নামলেন, নামার পরে আপনি দোয়া কালাম জানেন, যত রকমের দোয়া সব রেডি করছেন। রাস্তাঘাটে এখন খুব দুর্ঘটনা হয়, গাড়িতে উঠেই আমি দোয়া কালাম পড়বো যাতে আল্লাহ আমাকে কুড়িগ্রাম শাপলা চত্বরে পৌঁছায়। কিন্তু আপনি দোয়া পড়ছেন ঠিক আছে, পড়তেছেন, পড়বেন ঠিক আছে, চিন্তা ঠিক আছে, কিন্তু আপনি গাড়িতে উঠেছেন যেই গাড়িটা দুর্গাপুরের দিকে যায়, অলিপুরের দিকে যায়, আপনি গাড়িতে উঠে যত রকমের দোয়া ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন সময় যে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই দোয়া আপনি পড়তেছেন, সব দোয়া পড়ছেন যে আল্লাহ আমাকে তুমি সহি সালামতে শাপলা চত্বরে পৌঁছাবা। আচ্ছা বলেন, এই দোয়া কি শাপলা চত্বরে পৌঁছাবে? জোরে বলেন, জোরে বলেন, পৌঁছাবে? ডাক্তারের কাছে গেছে প্রেসক্রিপশন নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, আমার বাচ্চা হচ্ছে না, তার কি করা যায়? এমন সমাজের লোক খুঁজলে পাওয়া যায়
তার বয়সে শেষ, আজ পর্যন্ত তার বাচ্চা হয় নাই, এমন পরিবার আছে না নাই? সন্তান তার মালিক কে? আর দমনটা বলে বলতে হবে কে? ডাক্তার যথারীতি টেস্ট সব করার পরে ওষুধ লিখে দিয়েছে। কিছুদিন পর, 2 সপ্তাহ পর বা 1 মাস পর ডাক্তারের কাছে আবার রোগী চলে আসছে, বলছে স্যার আপনি কি ওষুধ দিলেন স্যার? এত ওষুধ খাইলাম কিন্তু আমার রেজাল্ট নাই। কয় ঠিক আছে, তুমি আগামী দিনে তোমার স্ত্রীকে নিয়ে আসবা। কয় স্যার আমি তো বিয়ে করিনি। কি করে নেই? বিয়ে না করলে বাচ্চাকে আশা করা যায়? জোরে বলেন যায়? দোয়া কালামে কাজ হবে? জোরে বলেন কাজ হবে? সম্মানিত ভাই, এই কথা বললাম এই কারণে, আপনি নিজের জীবনের গুনাহ মাফ পেতে চান, জান্নাত যেতে চান, জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার গাড়িতেই উঠতে হবে, তাহলেই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? আমরা একই ইউনিয়নের মানুষ, একই গ্রামের মানুষ। আজকে সহজ একটি ওয়াজ, আমি তো জানি আমার গ্রামের কোন কোয়ালিটির শ্রোতা। আমরা সহজ কায়দায় আল্লাহর জান্নাত পেতে চাই। যারা জান্নাত পেতে চান একটু আল্লাহকে তাকবীর দিয়ে ধন্যবাদ জানান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি তাকবীর। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 114টি সূরা, যেই সূরাগুলোর মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরার এক একটা নামকরণ তিনি করে দিয়েছেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মানদণ্ডকারী কিতাব। যেই কিতাব যার নাম যদি জেনে থাকেন বলেন নামটা কি? আর আওয়াজ করে বলতে হবে কি? জীবনে বাংলাদেশ স্বাধীনতার পর অনেক আন্দোলন দেখেছেন। বিগত আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? মানে বৈষম্য থাকবে না। শুরু করেছিল ছাত্ররা, তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে এই আন্দোলনে আপামর জনতা সম্পৃক্ত হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন বেশি? ছাত্রদের এই আন্দোলন দেখে সাধারণ জনগণ আমরা মনে করলাম কি শুধু কি ছাত্রদের মাঝে বৈষম্য? না না, এমন কোনো জায়গা নাই যেখানে বৈষম্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন মক্কা মদিনায় নাজিল হলেও এই কোরআন শুধু মক্কাবাসীর জন্য নয়, মদিনাবাসীর জন্য নয়। এই কোরআন ওই সভ্যতায় নাজিল হয়েছে যেই সভ্যতায় চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর, এমনকি লুটপাট করে খাওয়া তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেটে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজে যারা লুটপাটকারী ছিল, ব্যবসা করতে আসতো যারা, ওই এলাকার লুটপাটরা লুটপাট করে নিয়ে খাইতো, ওই সভ্যতার মানুষগুলোকে পরিবর্তন করার জন্য আল্লাহর হাবিব একটা গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে পেয়ে সমাজে বৈষম্য দূর করার চেষ্টা করেছেন। তিনি 13টি বছর মক্কায়, 10 বছর তিনি সফল একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন বেঠে? সম্মানিত ভাইরা, তাহলে আজকের এই আন্দোলন বৈষম্য আন্দোলন, অর্থাৎ সমাজে কোনো বৈষম্য থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দ্বারা মদিনার 10 বছর দেশ পরিচালনা করেছেন। ওই 10 বছরে মদিনায় কোন রকমের বৈষম্য ছিল। আজকে যতই আমরা গলাবাজি করি না কেন, মাইক পাইলে অনেক গলাবাজি করি, ততদিন পর্যন্ত বাংলার জমিনে বৈষম্য দূর হবে না, অশান্তি দূর হবে না, যতদিন পর্যন্ত এই আল্লাহর কালাম যারা দেশ পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হওয়ার আশা করা যায়। সম্মানিত ভাইরা,
সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন যাতে করে সমাজে কোনো রকমের বৈষম্য থাকে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত দ্বারা তাম পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ সুন্দর একটা মেসেজ জানিয়ে দিয়েছেন। ও আমার এলাকার ভাইয়েরা, ও জনতার হাটের ভাইয়েরা, ও কাশেম বাজার বক্সিগঞ্জের ভাইয়েরা, কান লাগা, ও পর্দার আড়ালের মায়েরা, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ বলে দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ ভাইরা আমার, এই যে আমার আপনার হাতে মোবাইল ফোন রয়েছে, আমাদের যুবকরা আজকে মোবাইল ফোনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ও বাবাজিরা, কান লাগা, যদি আপনি আপনার সন্তানকে মানুষ বানাতে চান, আপনার সন্তান নষ্ট হওয়ার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন, যেটাকে আমরা সহজে বুঝতে পারি। আপনি আপনার সন্তানকে ফোন কিনে দেবেন। আপনি যত বড় হুজুরের কাছে দোয়া নেন না কেন, আপনি বাবা মা দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। রাসূল বলেছেন, পিতা মাতার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। কিন্তু আপনি আপনার সন্তানকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলেন, হোক সেটা ছেলে কিংবা মেয়ে, আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন কিনে দিবেন। আপনি যতই দোয়া করেন না কেন, আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভব না, একেবারে 0%। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ক্লাস 7-এ পড়ে, ওরে বাপরে বাপ, তার মোবাইলের সাইজ দেখলে আমার মৌলবিগিরি টেকে না, যে কি করলাম জীবনে আমরা। ক্লাস 7-এ পড়ে, অসংখ্য শিক্ষার্থীর তথ্য আপনারাও জানেন, ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? কেন এগুলো হয়? পিছনে কারণ আজকে নৈতিক পদস্খলনের কারণ আজকের সমাজ ব্যবস্থা, আজকে ইন্টারনেট ব্যবস্থা এবং গার্ডিয়ান যারা, বাবা মা যারা, তাদের সচেতনতার অভাবের কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে। আওয়াজ দিলে বলতে হবে ঠিক বলছো না বেশি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানব মানবী, আমরা যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চাই, আল্লাহর এক জায়গায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানব মানবী, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু বলা হয়েছে, ভয় করো ওই দিনকে। কোন দিনকে ভয় করতে হবে? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো ব্যক্তির উপকারে আসবে না। আজকে আপনি সমস্যায় পড়েছেন, আপনার পকেটে টাকা নাই, আপনি একজন দোকানদারের কাছে গিয়ে বলেন, ভাই আমাকে 5 কেজি চাল দাও, আগামী শনিবার বা সোমবার তোমাকে দিয়ে দেব। আপনাকে সহযোগিতা করে। আপনার প্রতিবেশী একজন ভাই আছে, তার কাছে গিয়ে আপনি সহযোগিতা নেন, সুপারিশ নেন। আপনি সুপারের কাছে যান, আমার ভাইয়ের কাছে গিয়ে আপনি বলেন যে, ভাই পরীক্ষার ফি ধরেছেন, আপনি আমার 50 টাকা কম নেন। একজন আর একজনের সুপারিশ আমরা নিয়ে থাকি। আমার আল্লাহ বলেন, সেই দিনকে ভয় করো যেই দিন কোনো ব্যক্তির উপকারে আসবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কেউ কাউকে সুপারিশ বা শাফাআত করতে পারবে না। আবার ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কোনো বিনিময় নেওয়া হবে না। বাংলা
বাংলাদেশের এখনো এমন কিছু অফিস আদালত আছে যেই অফিসের টেবিলে ফাইল পড়ে থাকে, আপনি আবেদন করেছেন যথারীতি সকল পেপার দিয়ে আপনি আবেদন করেছেন, আপনার আবেদন পড়েই থাকবে টেবিলে যতক্ষণ পর্যন্ত আপনি বাম হাতের বিনিময় করবেন না, ততক্ষণ পর্যন্ত টেবিলের ফাইল টেবিল থেকে চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি আমি বানায় বললাম ভাই? জোরে বলেন বানায় বললাম। এই জন্য আল্লাহ বলেছেন আমার কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি আমি আল্লাহকে অধিক হারে ভয় করে। আল্লাহু আকবার। আমি সিরাজুল ইসলাম ফারুকী যতই পোশাক করি না কেন আমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে জানে কে? আর ধরে বলতে হবে জানে কে? আল্লাহ এজন্যই বলেছেন সমাজ দ্বারা পরিচালনা করে দুইটা গুণ অর্জন করতে পারলে, একটা ঈমানের গুণ আর একটা পরহেজগারিতার গুণ। ঈমানওয়ালা আর আল্লাহওয়ালা যদি হতে পারে সমাজের মানুষরা, একজন সমাজের মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, মন্ত্রী, যারা নেতৃত্ব জায়গা যারা যায়, যদি এই ব্যক্তিগুলো যদি আল্লাহওয়ালা হতে পারে, ঈমানওয়ালা হতে পারে, আল্লাহ বলেন আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা ভয় করে সেই দিনকে, কোনদিন কোনো উপকারে আসবে না যেই দিন আমার আল্লাহ আমাকে আপনাকে আমলনামা দেবেন ডান হাতে অথবা বাম হাতে। ডান হাতে যদি আমি আপনি আমলনামা পাই, আমার জন্য সুখবর, আপনি পেয়ে গেলেন একটি মেসেজ, আপনি জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আর যদি বাম হাতে আপনি আমলনামা পেয়ে যান, আপনার আমার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। এই জন্য আমাকে আপনাকে এমন চিন্তা করে দুনিয়ায় বেঁচে থাকতে হবে, কারণ আপনাকে চিন্তা করতে হবে অনেক বাবা আছে, বাপ থাকতে ছেলে চলে গিয়েছে, স্বামী থাকতে স্ত্রী চলে গিয়েছে, বড় ভাই থাকতে ছোট ভাই চলে গিয়েছে, বড় ভাই বড় চাচা বা বড় জ্যাঠা থাকতে আপন ভাতিজা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এমন নজির অসংখ্য খুঁজলে পাওয়া যায়। কেন পাওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন, নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন বান্দা যেহেতু তোমাকে মরতেই হবে, যেহেতু আমাকে আপনাকে মরতে হবে, এমন একটা দিন চলে আসবে যেই দিন আমার আপনার জন্য কোনো রকমের সুযোগ থাকবে না, আমাকে আপনাকে চলে যেতে হবে। সুতরাং আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। আগামী দিনে এই যে সামনে বার্ষিক পরীক্ষা অথবা নির্বাচনী পরীক্ষা, টেস্ট পরীক্ষায় এই শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, যদি এই শিক্ষার্থী 2টা বছর নবম কিংবা দশম দুইটা বছর পড়াশোনা ভালো করে করে, তাহলে সে পরীক্ষায় ভালো করতে পারবে আর ফর্ম ফিল আপও ভালো হবে। সেই সাথে সে ফর্ম ফিলার মাধ্যমে আগামী বার্ষিক পরীক্ষার মাধ্যমে বা সামনের ফাইনাল পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে। এই কথা বললাম এই কারণে, যেহেতু আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে, আমাকে আপনাকে ফাইনাল ডিসিশন নেওয়া দরকার। আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আর লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুর রহমান চাচা চলে আসছেন। আল্লাহ তাআলা হায়াত দারাজ করে বলি আমিন। ভাইরা, আল্লাহ বলছে ইল্লা মান তাবা, জান্নাতে যাওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা আসছি। কেন এসেছি? কিছু কথা শুনবো, নিজের জীবনে সেটা আমলের জন্য তৈরি করে নেব, যাতে করে আল্লাহ জান্নাত আমরা যেতে পারি। সুতরাং আর দেরি নয়, আসুন বাবাজিরা আমরা কান লাগান, ও পর্দার আড়ালের মায়েরা কান লাগান, কিভাবে আমরা জান্নাতি হব। আজকেই যদি আমি আপনি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার সামনের আলোচনায় আপনি খুলে যাবে, আপনার চক্ষু খুলে যাবে, আপনার অন্তর খুলে যাবে, যদি আমি আপনি আমল করার নিয়তে শুনতে পাই। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো যেই বান্দাগুলো, যেই বান্দিগুলো কয়েকটা কাজ করবে, তার প্রথম নম্বর কাজ হলো তাওবা।
যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, নিজের জীবনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহ দরবারে বান্দা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহান এবং নেক কাজ করে, নেকির কাজ করে, তিনটা কর্মসূচি পালন করবে তারা। তিনটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো তওবা করে নিতে হবে, নিজের অপরাধগুলো স্মরণ করে। 2 নম্বর, ঈমানের সহিত জীবনটা পরিচালনা করতে হবে। 3 নম্বর, নেক আমল করতে হবে। এই 3টা কাজ যদি কোনো বান্দা, কোনো বান্দি, কি বক্তা, কি শ্রোতা, কি প্রধান অতিথি, কি বিশেষ অতিথি, যেই হই না কেন, আমরা যদি নিজের জীবনে সাজাতে পারি, আমার আল্লাহ বলেন রে বান্দা, আমি ওই বান্দাগুলোকে এত ভালোবাসি যে যারা 3টা কর্মসূচি পালন করে নিতে পারে, আমি রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ডিলিট করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর করে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার খাতায় যদি 100% কেউ লেখে, বানানোর ভুল নাই, লেখা অসুন্দর জন্য সুন্দর লেখা, সব ঠিকঠাক থাকে, তাহলে এই শিক্ষার্থী কি ফেল করতে পারে? জোরে বলেন ফেল করা আশা করা যায়? এই কথা বললাম এই কারণে, 1 তওবা করা, 2 ঈমানের সহিত জীবন পরিচালনা করা, 3 নম্বর হলো ঈমান থাকতে হবে, ঈমানের পাশাপাশি নেক আমল তৈরি করতে হবে। কি নারী কি পুরুষ, এই 3টা গুণ অর্জন করতে পারলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? ভাই কাল লাগা, অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, টেনশনগ্রস্ত হয়ে যাই, বিপদে পড়েছি, মুসিবতে আছি, অসুস্থ হয়েছি কিংবা ঋণগ্রস্ত হয়েছি, পরপর অনেক বিপদ চলে আসে, অনেক সময় হতাশ হয়ে যায়। এত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ বিল্লাহি করি, দান সদকা করি, এত বিপদ আল্লাহ আমাকে দেয়, অনেক সময় মনটা বেজার হয়ে যায় না। মন বেজার করা যাবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে দোয়া কবুল করবেন আল্লাহ, কিন্তু 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়েক পদ্ধতি দোয়া কবুল করে, অর্থাৎ আপনি দোয়া করবেন, কবুল হবে যদি আপনার ওই তরিকায় হয়। পদ্ধতি হলো 3টা। 1 নম্বর, অনেক বান্দা দোয়া করলে সাথে সাথে কবুল করে কে? জেনে বলতে হবে কে? এক ধরনের দোয়াকারীদের দোয়া সরাসরি আল্লাহ একদম শর্টকাটে যেই দোয়া করে তাতে কবুল হয় না, সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর দোয়া করা মানুষ আছে, ইমানদার আছে, যাদের দোয়া একটু সময় নিয়ে আল্লাহ কবুল করেন। তরিক সিদ্ধান্ত আল্লাহ দেন না, কবুল করে না, একটু সময় নেয়। আবার আর এক ধরনের মানুষ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে, তরিক ফলাফল আল্লাহ দেয় না, দুনিয়াতেও দেয় না, একটু সময় নিয়ে পরকালে আল্লাহ ওই দোয়া কবুল করেন। চিৎকার যেন আল্লাহ। দুনিয়ায় সফলতা আছে, দুনিয়ার আখিরাতের সফলতা বেশি প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা, কিভাবে দোয়া কবুল করলে কবুল হয়? কাল লাগা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীদেরকে ওই সময়ের ওই সভ্যতার জানেন না, নির্যাতন করে নাই। কারণ ইসলাম এমন একটা বাতি, এমন একটা জ্যোতি, এমন একটা আলোকবর্তিকা, যখন এই ইসলামের উপরে, ইসলামওয়ালাদের উপরে জুলুম এবং নির্যাতন চলে, আমার আল্লাহ ওই সমাজ ব্যবস্থাকে আল্লাহর কালামওয়ালাদের জন্য কবুল করে নেন। আল্লাহ এমন একজন নবী, যেই নবীকে বনি ইসরাইল নবী হিসেবে চিহ্নিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য এমন একজন নবী প্রেরণ করেছেন, যেই বনি ইসরাইল সম্প্রদায়ে 70,000 অধিক নবী আল্লাহ প্রেরণ করেছিলেন, যার অন্যতম একজন ব্যক্তিত্ব যার নাম মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যিনি ফেরাউনের আমলের একজন নবী, মুসা আলাইহিস সালাম যখন এই দিনের দাওয়াত দিতেন,
ওই সভ্যতার জালেম স্বৈর শাসক মুসা আলাইহিস সালামের উপরে এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই, এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার বা যেই জুলুম মুসা আলাইহিস সালামের উপরে করে নাই। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যাবৎকাল পর্যন্ত যেই ব্যক্তিগুলো জুলুম করে চারটা কারণে জুলুম করে। এক নম্বর কারণ, বিগত দিনে যারা জুলুম করেছে, মনে রাখবেন আমার রাসূলের হাদিস বর্ণনা করে দেয়, ওই ব্যক্তিগুলো জুলুম করে মানি তামিদালা মালিহি কাল্লা। ওই ব্যক্তিগুলো জুলুম করে যে ব্যক্তিগুলো সম্পদের পাহাড় গুনেছে, অবৈধ সম্পদের পাহাড় যারা গুনেছে। একটা মন্ত্রীর 150 বাড়ি আমরা পেপার পত্রিকায় দেখেছি। কি তাদের সাংসদ, কি তাদের ব্যাংক ব্যালেন্স, কি তাদের টাকা পয়সা, হারে সম্পদ যখন বেশি হয়ে যায় ওই ব্যক্তিগুলো জালেম হওয়ার স্বপ্ন দেখে এবং জুলুম করে। আমার রাসূল বলেছেন এই সম্পদওয়ালা ব্যক্তিগুলো সমাজের নিগৃহীত মানুষদের উপরে জুলুম চালায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এক নম্বর কারণ হলো সম্পদওয়ালারা বেশি জুলুম করে। দুই নম্বর হলো মানি তামাদা আলান নাস মাল্লা। জালেমরা মনে করে আমার তো অনেক নেতা কর্মী 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু মনে রাখবেন যতই দেখুক না কেন আমার আল্লাহর সিদ্ধান্ত 1 সেকেন্ড আগে নয় পরেও নয়। যতই মনে করুক না কেন আমার আল্লাহ মানুষকে পতন করার জন্য আল্লাহর সামান্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 নম্বর কারণ হলো মনে করে আমার নেতা কর্মী বেশি, আমার জনসমর্থন বেশি। 3 নম্বর কারণ হলো মানি তামাদা আলা আকলিহি দল্লা। মনে রাখবেন, ইসলামের ইতিহাসের পাতায় যেই ব্যক্তিকে মুনাফিকের লিডার বলা হয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, অনেক মেধার স্বাক্ষর রাখতো। আবু জেহেলকে আবুল হাকাম, তার নাম ছিল আবুল হাকাম। ইসলামের ব্যাপারে অজ্ঞতার কারণে আমার আপনার কলিজার টুকরা নবী, তার নাম আবুল হাকাম মানে বুদ্ধির বাপ, এই নামটাকে পরিবর্তন করে দিয়ে আবু জাহাল দিলেন, মানে অজ্ঞতার বাপ। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইসলামের জ্ঞান যার ভিতরে নাই সে ব্যক্তি একজন বিজ্ঞ লোক হতে পারে না। সে ব্যক্তি অজ্ঞ। ইসলামের জ্ঞান থাকতেই হবে, কারণ কোরআন কারিমের প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কথা বলেন ঠিক বলছেন? আমি চার নম্বর কারণ মানি তামাদা আলা সুলতানিহি কল্লা। ক্ষমতার থাকলে দুনিয়ার আর কোনো হুঁশ থাকে না, মানে পতন যে হতে পারে এটা কল্পনা করে না জালেমরা। কথা বলেন ঠিক বলছেন? ভাই, এই জন্য বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ওই সভ্যতার একজন নবী, বনি ইসরাইল সম্প্রদায়ের নবী মুসা আলাইহিস সালাম। সেই সময়ের উম্মতেরা মুসা আলাইহিস সালামের দরবারে আবেদন করল, আল্লাহর নবী খরার কারণে, প্রচন্ড রৌদ্র তাপের কারণে পশু পাখিগুলো পানি পর্যন্ত খেতে পারছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনি না আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। মুসা কালিমুল্লাহ যাকে বলা হয়, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে পানি প্রার্থনার দোয়া করেন, যেই দোয়াকে, যেই নামাজকে সলাতুল ইস্তিসকা বলা হয়। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়, তার উম্মতদেরকে নিয়ে খোলা আকাশের নিচে নামাজ আদায় করলেন, সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা আদায় করার পর আল্লাহ দরবারে যখন দুহাত তুলে দোয়া করতে লাগলেন, তার উম্মতেরা হতাশ হয়ে গিয়েছেন। তার উম্মতেরা অনেক কষ্টে জীবন যাপন করেছেন, অনেক আশা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাত তুলেছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন। নবীর সাথে হাত তুলে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার সম্প্রদায়ের মানুষেরা পানি সংকটে ভুগছে, ওগো আল্লাহ, তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো। নবীও কাঁদে, তার উম্মত কাঁদতেছেন, না না পানি আসতেছে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। একবারে মুসা আলাইহিস সালাম কর্ণকুহরে পৌঁছে গেল একটি গায়ের আওয়াজ।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাকতে বলছিল, মুসা তোমার দোয়া কবুল করব তখন তুমি যাদেরকে দিয়ে হাত তুলেছো মায়েরা বোনেরা কান লাগান। মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, ও মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছে এই এলাকায় এই জাহান্নামে এমন একজন ব্যক্তি হাত তুলেছে যে 40 বছর তার বয়স অতিক্রম করেছে, 40 বছর পর্যন্ত আমার সঙ্গে সে নেফাকি করেছে, মুনাফিকি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে, সদা সদা আল্লাহর ইবাদত করে নাই বরং আল্লাহর নাফরমানি করেছে। ওরে মুসা তুমি যদি দোয়া কবুল করে নিতে চাও, যদি তুমি আমার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ নিতে চাও, তাহলে এই জনসমুদ্রের মধ্য থেকে ওই ব্যক্তিকে বের করে দাও যে ব্যক্তি 40 বছর কোনো গোলামি করে নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলেন, ওগো আল্লাহ এত মানুষ আমি কেমনে চিনবো, কেমনে বলবো যে 40 বছর ইবাদত করে নাই, এই লোকটাকে আমি কেমনে চিনবো, আল্লাহ কি করা যায়? আমার আল্লাহ আবার মুসাকে বলতেছেন, মুসা তুমি শুধু আওয়াজ করে দাও, শুধু আওয়াজ করো, একটু শব্দ করো। মাইক যেমন আজকে আমরা মাইক দেখছি এজন্যই যাতে করে সবাই আওয়াজ শুনতে পায়। ওই সময় মাইকের কোনো ব্যবস্থা ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি শুধুমাত্র তোমার কণ্ঠ দিয়ে একটু ঘোষণা দিয়ে দাও, ছোট্ট করে ঘোষণা দিয়ে দাও, ও ভাই জানেরা আমার উম্মতেরা রে, তোমরা তোমাদের মাঝে কে আছে এমন 40 বছর ইবাদত করো নাই, সে বের হয়ে নাও, তোমার কারণ দোয়া কবুল হচ্ছে না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, গো আল্লাহ আমি বলবো আস্তে আস্তে, কিন্তু কিভাবে শুনবে সে? অনেক লোক, হাজার হাজার লক্ষ জনতা কিভাবে শুনতে পাবে? আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা তুমি তোমার জবান থেকে শুধুমাত্র ঘোষণাটুকু দিয়ে দাও, আমি আমার কুদরতি ইশারায় ওই বান্দার কর্ণকুহরে আমার এই আওয়াজ পৌঁছার দায়িত্ব নেব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব সকল তারি তোমারই জন্যে, তুমি আমার রব। সৃজন করেছো চন্দ্র সূর্য, সৃজন করেছো চন্দ্র সূর্য, তুমি আমার রব। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, দেখো এই যে সূর্য সকালবেলা উঠে, এই দায়িত্ব যদি কোনো দেশের কোন সরকারকে দিত, ধরে আমার দেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হতো, স্বচ্ছ পরিষদ একটা পরিষদ গঠন করে, উপদেষ্টা পরিষদ গঠন করেছে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, সবাই বিভিন্ন সময় তার সাথে গিয়ে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেছে। দেখছেন কিনা? দেখতেছেন, মিডিয়াতে দেখছেন না ভাই? আচ্ছা, সব কথা কি ইউনূসের পক্ষে যায়? হয় বিএনপির কথা পক্ষে যায় না, না হয় জামাতের কথা যায় না, না এনসিপির কথা যায় না, এটাই তো স্বাভাবিক, না যাওয়াটাই স্বাভাবিক। এখন যদি সূর্য ওঠা ডোবার দায়িত্ব ইউনূসকে দেওয়া হতো, আজকের বৈঠকে যেই দলের লোকজন, নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা তার মতামতকে সমর্থন করবে না, ওই পক্ষের মনে করেন জামাত অথবা বিএনপির লোকের কথা শুনলো না, তা ইউনূস করতো কি, ওই বিএনপি আর জামাত যেই এলাকায় বেশি বসবাস করে ওই এলাকায় সূর্যের আলো অফ করে দিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ভালো করে জানে যে আমার বান্দা সামান্য সামান্য এই পাওয়ার পেয়ে যে স্বপ্ন দেখে আর সূর্য ওঠা ডোবার দায়িত্ব দেওয়া হয়, তাহলে অকাল মৃত্যু হতো মানুষের। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর ঘোষণা অনুযায়ী
আল্লাহর অনুমতি সাপেক্ষে জবান দিয়ে যখন ঘোষণা করলেন, ওই যুবক ওই 40 বছরের মানুষটার কারণে আল্লাহ পৌঁছায় দিলেন। মনে করেন যদি এখানে এই ময়দানে একজন ব্যক্তির এমন কোন অপরাধ থাকে, যদি বলা হয় যে আপনি বের হয়ে যান, না হলে রক্ত আসবে না, আপনি এত বড় অপরাধী মানুষ, কত বড় লজ্জিত হবে, এটা প্রকাশ করা যাবে না, তিনি উচ্চারণ করবে না, দাঁড়াবে না। এই 40 বছরের এই মানুষটি আল্লাহ দরবারে আবেদন করছে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আমি 40 বছর তোমার নাফরমানি করেছি, গোলামি করি নাই। 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করিনি, কিন্তু তুমি 40 বছরে আমার নাফরমানির দৃষ্টান্ত প্রকাশ করো নাই, এজহার করে দেও নাই। সমাজের মানুষ জানে না যে আমার ভিতরে কত রকমের নাফরমানি। আল্লাহ, তুমি অপরাধগুলো গোপন করেছিলে, ওগো আল্লাহ, আজকের এই দিনে যদি আমাকে তুমি গোপন করো, আমার অপরাধটা গোপন করো, আমি সিদ্ধান্ত নিচ্ছি, ওগো আল্লাহ, আমার সিদ্ধান্ত, যদি তুমি আমাকে আজকে সুযোগ দাও, এই লক্ষ লক্ষ জনতার মাঝে আমাকে সেভ করাতে পারো, আমাকে নিরাপদ করতে পারো, আমি তওবা করছি ওগো আল্লাহ, আমি আগামী জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আমি আর তোমার নাফরমানি করব না, তোমার গোলামি করে জীবনটা পার করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মনে মনে, হ্যাঁ অনেকে আছে তওবা 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 তওবা, হ্যাঁ তওবা করে, ব্যবসা করলে ওজনে কম দেয়, তওবা করে, কৃষক হলে অন্যের জমির আইল ফেলে, তওবা করে, সুদের টাকা নেয়, তওবা করে দুর্নীতি করে, তওবা করে টেন্ডারবাজি করে, তওবা করে চাঁদাবাজি করে, যতই তওবা করেন না কেন, তওবা করার অর্থ হলো আপনি আজকে অনুতপ্ত হয়েছেন, অপরাধ করেছেন, অপরাধগুলো স্মরণ করে আপনি যদি ফিরে আসতে পারেন, আপনার সব গুনাহ ক্ষমা করে দিবে কে? আর জবানটা বলে বলতে হবে কে? কিন্তু তওবা করি আবার ওই কাজ সংগঠিত করি, লাভ নাই। অর্থাৎ এলাকার মানুষ, নদীর পাড়ার মানুষ মাছ মারতে গিয়েছেন, আপনি মাছ মারেন, আপনি যে ব্যাগে মাছ রাখতেছেন ওই ব্যাগের একটা সাইড ছিল ছিদ্র, যদি সেটা টাকি মাছ হয়, সেন্টি করাই মাছ হয় আর গথা মাছ হয়, আপনি মাছ তুলবেন ভরে গিয়ে, বালিয়ে মাছ হলে হয়তো বা কায়দা করে থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু সেন্টি মাছ, তারপর হলো গথা মাছ, এগুলো বাহ ভালোই তো, ভালোই ব্যাগও দেখলাম, পানিতে আবার নামলাম, কথা বলেন ঠিক করতে বেশি। এই জন্য আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তওবা করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেন, কিন্তু কোন তওবা করলে কোন অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় না। একবার কাঁধ লাগান ভাইরা, মায়েরা, বোনেরা, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি তওবা করলেন এবং নামাজটা কাজা আদায় করলেন, আল্লাহর সঙ্গে যে ইবাদতগুলো সম্পৃক্ত, এই ইবাদত যদি আপনি অপরাধ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন, এই বান্দার হক নষ্ট করলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে না। আব্দুল্লাহ আব্দুল ওয়ালিদাইনি ওয়ান নাস, আল্লাহর হক, বান্দার হক আর পিতা মাতার হক, এই দুইটা হক যদি আপনি আদায় না করতে পারেন, আপনি বান্দার হক নষ্ট করবেন, পিতা মাতার হকটা বান্দার হক। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে মাফ করে দেবে না। বান্দার হক নষ্টকারীর শাস্তি দুনিয়ায় হবে এবং আখিরাতে ফাইনাল সিদ্ধান্ত দিবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি ওজনে কম দিলেন, আমাকে 1 কেজি চাউলে আপনি 50 গ্রাম চাউল কম দিলেন, আল্লাহ মাফ করে দিবে। টাকা গেল আবার 10 টাকা লস, আল্লাহ মাফ করার কোনো প্রয়োজন নাই। কারণ যতক্ষণ পর্যন্ত যার কাছে আপনি যাকে ঠকিয়েছেন, যার সঙ্গে আপনার অবৈধ লেনদেন হয়েছে, যার কাছে আপনি সুদের টাকা লাগিয়েছেন, যার কাছে আপনি অবৈধ লেনদেনের মাধ্যমে আপনি অর্জন করার জন্য উপার্জন করেছেন, মনে রাখবেন, 1 লোকমা, আমি সেদিন বুড়োবুড়িতে বলেছি, 1 লোকমা হারাম পেটে যাবে তো আপনার গোটা জীবন বরবাদ। 40 দিন ইবাদত আপনার কবুল হবে, এত সহজ না ভাই। জান্নাত যাওয়া সহজ,
আমি আমার ভাষায় এভাবে বলি, ইসলাম মানা সহজ, না মানলেই বিপদ। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন না, একজন নামাজের সঙ্গে যাচ্ছেন বাজারে, আপনার খুব লজ্জা লাগবে, কিরে ও তো নামাজে যাবে, আমার কেমন দেখা যায়, আমার খুব বুঝন ফ্রেন্ড, কিন্তু নামাজ পড়ি না, আপনার লজ্জা লাগবে। আপনি ওজনে কম দিবেন, আপনি বারবার ভয় পাবেন যে কখন জানি পুলিশ এসে আমাকে ধরে, কতটুক কম হলো। আপনি অন্যের জমি আইল খেলবেন, আপনার অন্তরে ভয় থাকবে। আপনি অফিস আদালতে আপনি অবৈধ লেনদেন করবেন, আপনার অন্তরে ভয় থাকবে আল্লাহর নয়, বরং ভয় থাকবে পুলিশের। যদি আমি আল্লাহর ভয়, রবের ভয় আমার আপনার অন্তরে বদ্ধমূল করতে পারতাম, পুলিশের ভয় লাগতো না, র্যাবের ভয় লাগতো না, অফিস আদালতের ভয় লাগতো না, মামলার ভয় লাগতো না, আল্লাহর ভয় আপনাকে জান্নাত পৌঁছায় দিত। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেঠে? ভাই আমার, এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে, দুনিয়ায় যেহেতু আমরা নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি, কিন্তু আমার এই টাইমটা আমরা জানি না, ওয়ার্নিং হয় না, হবে না, যাবো এটা নিশ্চিত। আমি আমার বাবাকে অস্বীকার করতে পারি, আমি আমার ভাইকে অস্বীকার করতে পারি, আমি আমার বোনকে অস্বীকার করতে পারি, এবং আমরা আমার আল্লাহকে অস্বীকার করে নাস্তিক হয়ে যেতে পারি। কিন্তু আল্লাহর একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত দেবেন না, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলেছেন কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহর অর্ডার না হয় এবং নির্দিষ্ট টাইম অতিক্রম না হয়। অর্থাৎ আমি এই কথা এইভাবে বললাম, আমি বাবাকে অস্বীকার করতে পারি, আল্লাহকে অস্বীকার করে অনেক নাস্তিক সমাজে আছে, কিন্তু আল্লাহর ওই সিদ্ধান্ত মৃত্যুকে কখনো অস্বীকার করবার সুযোগ আছে? ভাই কথা বলেন, কথা বলেন, আছে? ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন, যে তোমারে করিল সৃজন, তাকেই ভুলে আসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে, ঠিক না? কিয়ামতের শেষ দিবসে কাজী হয়ে থাকবে বসে, ওরে বাঁচতে যদি চাও তুমি, বাঁচতে যদি চাও তুমি, তাকেই স্মরণ করো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, যেহেতু আমাদের মরতে হবে ফাইনাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য চারটা রাত সাক্ষী আমার আল্লাহ উপস্থাপন করবে। চারটা সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন, যেই চারটা সাক্ষীর সাক্ষ্য দানের মাধ্যমে আমরা আপনার জান্নাত হবে কিংবা জাহান্নাম হবে। সুতরাং এই চারটা সাক্ষী, যেই সাক্ষী কোনো মতামত নেবে না, কোনো সুপারিশ নেবে না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।